হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর ওয়েল এডুকেয়ার। আজকে আমরা চলে এসেছি ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রার কত নম্বর মডেল? 13 নম্বর মডেল নিয়ে। ওকে, এই 13 মডেলে কি কি প্রবলেম আছে দেখি, আর সেগুলো আমাদের সমাধান করতে হবে। ওকে, আর কথা না বাড়িয়ে আমরা পড়াশোনা করব। কি লেখা আছে দেখো, কোনখান থেকে নেওয়া আছে দেখতে পাচ্ছ? উইথ এ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। তখন সেই ইয়াং সিগাল ওড়ার চেষ্টা করছে, পড়ে গেল ওপর থেকে পড়ার সময় কখনো ওপর দিকে কখনো নিচের দিকে, এইভাবে মুখ করে নিচের দিকে সমুদ্রে পড়ছে। দেখো, দেন ট্যারোট সিজড হিম অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল। তার আতঙ্ক তাকে ছেয়ে গেল, আর তার হার্ট যেন বন্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। সেই অবস্থায় দেখো কি বলছে, বাট ইট অনলি লাস্টেড আ মোমেন্ট। তবে হার্ট স্তব্ধ হয়ে যেটা এক মুহূর্তের জন্য, 1-2 সেকেন্ডের জন্য। ওকে, বেশি টাইম ধরে কিন্তু ওটা হয়নি। তারপরে ও সাহসী হয়ে যাবে। দেখো কি বলছে, দ্য লাস্ট মোমেন্ট দ্য নেক্সট মোমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ড। তারপরে কি করলো, ওইভাবে পড়তে পড়তে ওর ডানা দুটো আপনা আপনি এরকম প্রসারিত হয়ে গেল, মানে ও উঠতে পেরে যাচ্ছে নিজে নিজে, নিজের অজান্তেই। কি বলছে তারপর, দ্য উইন্ড রাস্ট এগেইনস্ট হিজ ব্রেস্ট ফেদার। তার বুকের যে পালকগুলো তার দু সাইড দিয়ে বাতাস বয়ে যাচ্ছে। তখন ও মনে করছে যে আমি পেরে গেলাম, এতদিন যেটা পারছিল না। তারপরে কি বলছে, দেন আন্ডার দ্য স্টোমাক অ্যান্ড অ্যাগেইনস্ট দ্য উইংস। সেই বাতাস তারপরে পেটের পাশ দিয়ে, তারপর ডানার সাইড দিয়ে কি বলো বয়ে যাচ্ছে, ও ভাসছে আস্তে আস্তে। হি কুড ফিল দ্য টিপ অফ হিজ উইংস কাটিং থ্রো দ্য এয়ার। সে বুঝতে পারলো, তখন ওই ছোট্ট গাংচিল বুঝতে পারছে সে তার ডানার সাহায্যে বাতাস দু সাইডে ঠেলে দিচ্ছে। হি অলসো সরি হি ওয়াজ নট ফলিং হেড লং নাও। এখন সে আর পড়ে যাচ্ছে না, ওপর থেকে তো ও পড়ে গিয়েছিল, এখন তো উড়তে পারছে। হি ওয়াজ সোয়ারিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। এখন সে আস্তে আস্তে ওপরে নিচে উড়তে পারছে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড। সে আর বেশি ভয় পেল না। এতটাই আমাদের আছে টপিকসটা। পরে দেখো কি আছে এর কোয়েশ্চেন, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। কি করতে বলছে, বলছে নাম্বার 1-এ আছে দেখো কি, দ্য ইয়াং সিগাল ওয়াজ সোয়ারিং। তাহলে ইয়াং সিগাল আস্তে আস্তে গ্র্যাজুয়ালি উঠছে, দেখো গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। কি করব আমরা তাহলে, অতটা যতটা দেয়া আছে তারপর থেকে আমরা লিখবো, দ্য ইয়াং সিগাল ওয়াজ সোয়ারিং গ্র্যাজুয়ালি downward and outward. ওকে, এতটাই লিখবো। তারপরে কি আছে, দ্য ইয়াং সিগাল কুড ফিল। ইয়াং সিগাল কি অনুভব করছে এখন, দেখো, দ্য ইয়াং সিগাল কুড ফিল দ্য টিপ অফ হিজ উইংস কাটিং থ্রো দ্য এয়ার। তার ডানা বাতাস কেটে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে কতদূর পর্যন্ত আছে, ফিল পর্যন্ত আছে। তারপর থেকে আমরা লিখবো, দ্য টিপস অফ his wings cutting through cutting through the air। হলো, নেক্সট নাম্বার 3 দেখো, 3-তে কি আছে, দেন ট্যারোর সিজড। ট্যারোর মানে কি, ভয়, আতঙ্ক। আতঙ্ক তার শেষ হয়ে গেল, আর ও ভয় পেল না। দেখো কি আছে, কোথায় আছে, তারপর আছে
কোনখানটায় কাতে আছে? সে উড়তে লাগলো। আন্ডার দ্য স্টোমাক অ্যান্ড অ্যাগেন্স্ট দ্য উইংস এট মোমেন্ট হি উইংস দেন, এই দেখো ফার্স্ট সেকেন্ড লাইনে আছে, দেখতে পাচ্ছ, দেন ট্যারর সিজড হিম অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল। তাহলে ওই ট্যারর তাকে এতটাই আতঙ্কিত করে দিয়েছিল, তার হার্ট স্তব্ধ হয়ে যাবার মতো। তাহলে কি লিখবো? আমরা লিখবো সিজড হিম and his heart stood still. ওকে, আমাদের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স হলো। নাম্বার বি তে কি আছে? নাম্বার বি তে আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। দুটো কোয়েশ্চেন দিয়েছে। প্রথম কোয়েশ্চেন কি আছে? হোয়াট লাস্টেড ফর আ মোমেন্ট। কোন জিনিসটা এক মুহূর্তের জন্য কি বললো? লাস্ট করেছিল, থেকেছিল। পরেরটা আছে হোয়াট ডিড দ্য ইয়াং সিগাল ফিল দ্য নেক্সট মোমেন্ট। পর মুহূর্তে ইয়াং সিগাল কি ফিল করলো? তাহলে কোয়েশ্চেনটাতে প্রথমে আছে, নেক্সট পেজে দেখো, বি ওয়ান বলেছে হোয়াট লাস্ট। তাহলে ভয়টা, আতঙ্কটা এখানে একদম উপরে দেখে দাও, দেখতে পাচ্ছ? হোয়াট লাস্টেড ফর আ মোমেন্ট। দেখো, ইট, বাট ইট অনলি লাস্টেড ফর এ মোমেন্ট। কোনটা? তাহলে দ্য ট্যারর সিজড হিম। দ্য ট্যারর, তাহলে কি বলবো? দ্য ট্যারর lasted seized him, seized and his heart stood still for a moment. কি বলবো? for a moment. তাহলে বেশিক্ষণ স্থায়ী হয়নি আতঙ্কটা, ভয়টা। ওকে, নেক্সট কি বলছে? হোয়াট ডিড দ্য ইয়াং সিগাল ফিল দ্য নেক্সট মোমেন্ট। নেক্সট মোমেন্টে কি সে সাহসী হয়ে গেল? তারপরে দেখো কি বলছে? দ্য নেক্সট মোমেন্ট হি ফিল্ড হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ড। কি ভাবছে? পরেই কি ভাবতে পারলো, বুঝতে পারলো যে তার ডানা প্রসারিত হয়ে গেছে, সে এবারে উড়তে পারছে। নেক্সট মোমেন্ট, একটা কথা খেয়াল করবে, এখানে ডিড আছে, অ্যান্সার লেখার সময় ভার্ব ওয়ানটাকে অবশ্যই ভার্ব টু করে দিতে হবে। ফিল আছে, ফিলটাকে ফিল্ড করে দিতে হবে। ওকে, নয়তো সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তুমি লিখেবে ঠিক, কিন্তু নাম্বার পাবে না, নাম্বার কাটা যাবে। তাহলে বলবো দ্য নেক্সট মোমেন্ট হি, সরি ইয়াং সিগালি বলবো, কি বলবো না, তার নাম যেহেতু দেয়া আছে। ইয়াং সিগাল ফিল্ড, ইয়াং সিগাল ফিল্ড his wings spread outward, spread outwards. ওকে, তাহলে দুটো আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর আমরা চলে যাব কোথায়? এরপর চলে যাব পোয়েম। নাম্বার টু তে কি আছে? রিড দ্য ফলোইং পোয়েম।
অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। এটাই আছে। এটা তো অনেকবার পুরো মানে সেকেন্ড সামাটিভ জুড়ে রেগুলার পড়ছো তোমরা, রেগুলার শুনছো, রেগুলার দেখছো। কি আছে দেখো, ও আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমি আবার ফিরে যাব আমার সেই ছোটবেলায়। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার হব শিশু। অ্যান্ড নেট, এটা নেটটা কি আছে জানো তো, এখানে আগে আছে বি, বিনিথ, বিনিথ মানে নিচে, বিনিথ এখানে নেট আছে, নেট মাই ফাদার শেল্টারিং রুম, আমার বাবার ছাদের তলায়, অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং সামনে ওই যে বড় ইয়ে আছে, ঘর আছে, সেই ঘরের সামনে, হল ডোরের সামনে। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার এ ডে অফ রেন, বৃষ্টি হবার পর আমি ক্লাউডি ইভিনিং ফল দেখলাম, ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার ফল, এই গ্রীষ্মের মেঘমাখা সন্ধ্যাবেলায় হালকা কুয়াশা, ব্লু আকাশ পুরী চারিদিকে ছড়িয়ে আছে। দা কতদূর পর্যন্ত, দা হরাইজেন্স মাউন্টেন চেন, একদম দিগন্ত পর্যন্ত। কি কোয়েশ্চেন আছে দেখো, পেজ পাল্টাচ্ছি দেখো, নাম্বার 2A1 কি বলছে, দ্য হল ডোর ইন দ্য পোয়েম ইজ অ্যানসিয়েন্ট, মেড অফ স্টিল, ওল্ড না ম্যাজিক্যাল। আমরা কি বলবো, এখানে ওল্ড আছে না, দেখো দ্য হল ডোর এখানটায় ওল্ড আছে, তাহলে অপশন হবে সি। নাম্বার 2 তে কি আছে, নাম্বার 2 তে আছে হোয়ার ইজ দ্য পোয়েট স্ট্যান্ডিং, কোথায় পোয়েট থেমেছিল, দাঁড়িয়েছিলেন, অল অ্যাট দ্য ফাদার্স হাউস, অল অ্যাট দ্য আঙ্কেলস হাউস, অ্যাট দ্য সি শোর, অ্যাট দ্য অ্যাপার্টমেন্ট। আমরা কি জানি, বাবার বাড়িতে, তাহলে অপশন কোনটা হবে, 2 এর অপশন এ হবে। এরপরে চলে যাব বি এর দাগ, নাম্বার 2B, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য লাইন আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমি আবার সেই ছোটবেলায় ফিরে যাব। মানে কি, কবি রিমেম্বার করছে, কবি রিমাইন্ড করছে এই বড় অবস্থায় ছোটবেলার। তাহলে আমরা কি বলবো, আর কেন রিমাইন্ড করছে, কিভাবে করছে, সিইং দ্য ব্লু মিস্ট আপন দ্য হিল, অর্থাৎ কুয়াশা, পাহাড়ের ওপর হালকা কুয়াশা দেখে কবির এই রিমাইন্ডনেস আসছে, রিমেম্বার করছেন কবি। তাহলে কি বলবো, সিইং দ্য ব্লু মিস্ট, সিইং দ্য ব্লু মিস্ট আপন দ্য হিল, দ্য পোয়েট the poet remembers her childhood days। তাহলে তখন উনি এই রিমেম্বার কথাটাই বলছেন, আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমি সেই ছোটবেলায়, বা চাইল্ডহুড ডেজ বলতে পারো, বা ইয়থ, এখানে ইয়থ আছে, ইয়থটাও বলতে পারো। কি বলতে বলতে, চাইল্ডহুড ডেজ অবলিক দিয়ে দিচ্ছি আমি, অর ইয়থ। ঠিক আছে, এই রিমাইন্ডনেসটাই এখানে, অর্থাৎ বড় অবস্থায় কবির মনে হচ্ছে ছোটবেলা খুব ভালো ছিল, আর আমাকে আবার ফিরে যেতে ইচ্ছা করে, আমি চলে গেলাম ফিরে, কিন্তু শরীরের শারীরিক দিক থেকে বডলি তো যাওয়া যায় না, ইমোশনালি যাওয়া যায়, অর্থাৎ কবি পৌঁছে গেছেন নিজের ইমোশনালি। ওকে, আনসিনে কি আছে দেখো, পেজটা পাল্টে দিলাম, এখন আনসিনটা আমরা পড়ব। Read the following passage carefully and answer the questions given below. কি বলছে, the heavy monsoon continue on the plain of northern India.
উত্তর ভারতে কন্টিনিউ বৃষ্টি হয়েছে। ইট হ্যাজ কজ এভার ল্যান্ডস্লাইড, ফ্লাড অ্যান্ড পাওয়ার কাট। আর এতে কি হয়েছে? এতে হয়েছে ভূমিধস হয়েছে, বন্যা হয়েছে, আর পাওয়ার কাট হয়েছে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা খুব প্রতিপন্ন হয়েছে। দ্য ওর্স্ট হিট এরিয়াস আর, দেখো ব্যাড, ওর্স, ওর্স্ট এটা সুপারলেটিভ ডিগ্রি, ব্যাড হচ্ছে পজিটিভ ডিগ্রি, ওর্স হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এখানে লেখা আছে ওর্স্ট মানে ভয়ঙ্কর, সব থেকে খারাপ। দ্য ওর্স্ট হিট এরিয়া সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকা আর দ্য নর্দার্ন পার্ট অফ উত্তরপ্রদেশ অ্যান্ড নর্দার্ন পার্ট অফ বিহার। বিহারের, উত্তরপ্রদেশের নর্থ অংশটা, উত্তর দিকের অংশটা, আর বিহারের উত্তর দিকের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। The estimate loss of public and private property has been up to rupees 8,000 crore। কত টাকা? 8,000 কোটি টাকা পাবলিক এবং প্রাইভেট প্রপার্টি নষ্ট হয়েছে, সম্পদ নষ্ট হয়েছে। এ পার্ট অফ NH27 একটা রাস্তার নাম, NH27 was disrupted halting traffic and causing vehicle to stand for hours। তাহলে কি হয়েছে? এই রাস্তা যখন ধসে পড়ে তখন ট্রাফিক জ্যাম হয় এবং ঘন্টার পর ঘন্টা ভেহিকেল মানে যানবাহন, অন্যান্য যানদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। দ্য গভর্নমেন্ট অফ বোথ দ্য states have launched a massive relief operation। গভর্নমেন্ট বোথ স্টেট বলতে একটা হচ্ছে বিহার, একটা হচ্ছে উত্তরপ্রদেশ, দুই স্টেটের গভর্নমেন্ট কি করলেন? একটা রিলিফ অপারেশনের ব্যবস্থা করলেন। হেলিকপ্টার কি করলো? হেলিকপ্টার আর ফ্লাইং রাউন্ড দ্য ক্লক, ড্রপিং, আচ্ছা রাউন্ড দ্য ক্লক মানে কি? প্রতিনিয়ত, অর্থাৎ ঘড়ির কাঁটা মেনে, অর্থাৎ কন্টিনিউ। ক্লক ড্রপিং ফুড প্যাকেটস, ড্রপ করলো, ফেলে দিল ফুড প্যাকেটস অ্যান্ড ওয়াটার পাউচও অ্যালং উইথ লাইফ সেভিং মেডিসিন। আর তার সাথে কি দিল? ঔষধপত্র দিল, লাইফ সেভিং মেডিসিন দিল। ওকে, আমাদের ক্লিয়ার হয়ে গেছে পুরো আনসিনটা। এখন দেখো কোয়েশ্চেন কি আছে। তাহলে আমাদের নাম্বার কি হবে? নাম্বার 3A হবে। নাম্বার 3 তোমরা চটপট লিখে নাও, ফোন থেকে বেশিক্ষণ পড়া যায় না, খাতায় থাকলে পরে তোমরা পড়তে পারবে। দেখো কি লেখা আছে, দেখো নাম্বার 1-এ আছে দ্য রোড হুইচ, কি করতে বলছে এটা? দ্য রোড হুইচ ওয়াজ ডিসরাপ্টেড ওয়াজ, কত নম্বর রাস্তাটা? NH7, এই দেখো লেখা আছে NH7 ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে আমি অপশন সি ইজ দ্য কারেক্ট বলবো। নাম্বার 2, নাম্বার 2 কি আছে? দ্য স্টেটস অ্যাফেক্টস আর, যে যে স্টেটগুলো অ্যাফেক্ট হয়েছে সেগুলো কি কি? আমরা তো মুখস্থ হয়ে গেছে আমাদের। একটা হচ্ছে উত্তরপ্রদেশ, দেখো উত্তরপ্রদেশটাকে এখানে কিন্তু কোথাও লেখা নেই, লেখা আছে ইউপি। দেখো এখানে তোমার লেখা আছে ওপরটাতে, তোমরা যদি সামান্য সংকেতগুলা না মনে রাখো তাহলে খুঁজে পাবে না। দেখো উত্তরপ্রদেশ লেখা আছে, তো এখানে সংক্ষেপে বলেছে ইউপি। এইটার জন্যই অনেক স্টুডেন্ট ঠিক জায়গায় মার্কিং করতে পারবে না। অ্যান্ড বিহার, তাহলে এটাও তোমার সি অপশন কারেক্ট হবে। এরপর চলে যাব আমরা বিতে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অ্যাবাভ প্যাসেজ। কি বলছে? হেলিকপ্টার কি করেছে? দেখো দ্য হেলিকপ্টার আর, হেলিকপ্টার কি হচ্ছে? ড্রাই ফ্রুট পাউচ, ওয়াটার পাউচ ফেলেছে, অ্যান্ড কি বলবো, লাইফ সেভিং মেডিসিন দিয়েছে। দেখো এখানটাই পড়লাম আমরা এখন, দেখতে পাচ্ছ হেলিকপ্টার নাম্বার 1-এ কোয়েশ্চেনটাতে দ্য হেলিকপ্টার আর ফ্লাইং, তারপর থেকে লিখবো কি?
আর flying around the round the clock, dropping food packets, food packets and water pouch. Also, along with life saving medicine. হয়েছে। নাম্বার 2 তে কি আছে দেখো। নাম্বার 2 তে আছে, বলছে a part of NH27 রোড কি হয়েছে, was disrupted। তাহলে কি বলবো, was disrupted, halting traffic and causing vehicles to stand for hours. Stand for hours. হয়েছে। আমাদের আনসিনের এ বি দুটো হলো। এরপর আনসিনের সি তে কি আছে দেখো, পেজ পাল্টাচ্ছি, লেখা হয়ে গেছে তোমাদের আশা করি, পেজ পাল্টাচ্ছি। দেখো সি তে আছে, write T for true, A for false in boxes on the right hand side, give an appropriate supporting statement for each of your answer। কি বলছে দেখো, নাম্বার সি এর 1 এ আছে, লাইফ জ্যাকেটস আর বিং ড্রপড বাই দ্য হেলিকপ্টার। এটা কি সত্য হবে, লাইফ জ্যাকেট পাঠাচ্ছিল, ফেলছিল না, এটা ফলস হবে। তার কারণ আমরা জানি খাবার, জল, মেডিসিন এটা ফেলছিল ওপর থেকে। তাহলে আমরা লিখবো এস দিয়ে দাও, তারপরে লিখবো আমরা হেলিকপ্টার আর ড্রপিং ফুড, পুরো যা আছে তাও লিখতে পারো, সংক্ষেপেও লিখতে পারো, ওয়াটার অ্যান্ড, আমি সংক্ষেপে লিখে দিলাম, পুরো লাইনটা লিখলাম না, তোমরা পুরোটাই পারলে লিখে দিবে, অ্যান্ড মেডিসিন। আমি 3টে জাস্ট কমা দিয়ে লিখে দিলাম। ওকে, শুধু আমি এটাকে সাপোর্ট করলাম যে আগের কথাটা ভুল, এই কথাটা ঠিক। ওকে, এবারে নাম্বার 2 তে কি আছে, নাম্বার 2 তে দেখো কি আছে, প্রাইভেট অ্যান্ড পাবলিক প্রপার্টি ওর্থ ₹8,000 crores ওয়াজ ডেস্ট্রয়েড। হ্যাঁ, এটা সত্যি কথা।
8,000 কোটি টাকার প্রাইভেট এবং পাবলিক প্রপার্টি নষ্ট হয়েছে। তাহলে এটাকে আমরা ট্রু বলবো, সাপোর্টিং ওই লাইনটাই দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে? তাহলে বলবো দ্য এস্টিম লস অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টি has been up to up to rupees 8,000 crore. ওকে, তাহলে এত টাকা নষ্ট হয়েছে, এটা আমরা সাপোর্টিং যা আছে তাই দিলাম। আমাদের সিন হয়ে গেল, আনসিন হয়ে গেল। আর এখন আমাদের কোনটা আসছে? এখন আমাদের আসছে গ্রামার। দেখো, পেজ পাল্টালাম। দেখো গ্রামারে কি আছে? গ্রামারে আছে, প্রথমেই দিয়েছে আর্টিকেল প্রিপোজিশন। ড্যাশ বয় সুইমিং ড্যাশ দ্য রিভার কেম ড্যাশ হেল্প। তাহলে কি বলবো? আমি শুধু আর্টিকেলগুলো, প্রিপোজিশনগুলো বলে দিচ্ছি। আ বয় সুইমিং ইন দ্য রিভার কেম টু হেল্প। তাহলে স্নান করতে করতে আমাকে হেল্প করতে আসলো এনিওয়ান, যে কেউ হতে পারে। তারপরে দেখো নাম্বার 5-এ কি আছে? নাম্বার 5-এ দিয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। কি বলছে? আই রিড আ বুক অন বায়োকেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি। এটা কি কি করতে বলছে? এটাকে ভয়েস করতে বলছে। তাহলে কি বলবো? আই রিড এ বুক, প্রিপোজিশনের পর বাকি যেটা থাকবে ওখানে ফেলে দেবো ভার্ব 3 এর পর প্যাসিভ উপসর্গ। তাহলে আই রিড এ বুক, তাহলে ওইটুকুটাকে আমরা চেঞ্জ করব। আ বুক ইজ রিড। এখন বলবো অন বায়োকেমিস্ট্রি, অন বায়ো কেমিস্ট্রি, তারপর বাই মি। হয়েছে আই রিড আ বুক অন বায়োকেমিস্ট্রি। তাহলে কি বলবো? এ বুক ইজ রিড অন বায়োকেমিস্ট্রি বাই মি। নাম্বার 2-তে কি আছে? নাম্বার 2-তে আছে, সেন্টেন্স। আই সেড টু, আর কোয়েশ্চেন লিখছি না, দেখো। আই সেড টু হিম ক্যান ইউ গিভ মি ইওর ব্যাট। তুমি কি তোমার ব্যাটটা আমাকে দিতে পারো? কি বলছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো থাকলে কি হয়? ইফ হয়। আর ডাব্লিউএইচ থাকলে ডাব্লিউএইচ বসে। যেহেতু ক্যান আছে, তুমি দিতে পারো বা নাও পারো, ইয়েস নো কোয়েশ্চেন আছে, তাহলে আমরা ইফ বসিয়ে করব। আর আই সেই টুটাকে আস্কড করব। আই আস্কড হিম ইফ, ক্যানটা কি করব? কুড করব।
if he could if he could give me his bat, আর ইন্টারোগেটিভ মার্ক তুলে আমরা ফুল স্টপ বসাবো। হয়েছে? নাম্বার নেক্সট দেখো, নাম্বার নেক্সটে থার্ডে কি আছে, নাম্বার থ্রিতে আছে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে বলছে। কি বলছে? আই হ্যাভ এ রেড হর্স, আমার একটা লাল ঘোড়া আছে। তাহলে আমার একটা ঘোড়া আছে যেটা হয় লাল, এভাবে বলবো তাই না? তাহলে ওটাকে আমি কি করব? আই হ্যাভ এ হর্স, আই হ্যাভ এ হর্স, তারপর কি বলবো? যেটা হয় হুইচ ইজ রেড। তাহলে আই হ্যাভ আ হর্স, তারপর আমি কমপ্লেক্স আমি বাইন্ডার নিয়ে আসছি, হুইচ ইজ রেড, আমার একটা ঘোড়া আছে যেটা কি, যেটা লাল রঙের। এখানটা আমি একটু এক্সট্রাও করতে পারি, রেড ইন কালার, কিন্তু আমার কোয়েশ্চেনে নেই, ওটা না দিলেও চলবে আমাদের। নাম্বার ফোরে কি আছে দেখো, ফোরে করতে বলছে তোমাকে দে অল আর স্যাড, তারা সবাই দুঃখী। তাহলে নেগেটিভ করতে বলছে। আচ্ছা দুঃখী, তাহলে আমরা গ্ল্যাড করতে পারি, হ্যাপিটা করতে যাব না, কেন হ্যাপির অপোজিট আনহ্যাপি হয়ে যাবে। তাহলে স্যাডটাকে আমি গ্ল্যাড করতেই পারি। তাহলে যখন বলছি নাসূচক বাক্য, তাহলে আমি কি করব? তারা সবাই দুঃখী, আমি কি করব? তারা কেউই সুখী নয়, খুশি নয়, আনন্দে নয়, এটাই বলবো তো। তাহলে দে অল আর নট গ্ল্যাড। ওকে, আমাদের দুটো গ্রামার 4 অ্যান্ড 5 হয়ে গেল। এরপর 6 নম্বরের গ্রামার, যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ইম্পর্টেন্ট। দেখো এটা আসেই আমাদের, তোমার এই 5 ডুয়াল ডাইরেক্টেড যা হোক আসতে পারে, কিন্তু আর্টিকেল প্রিপোজিশন, কারেক্ট ভার্ব ফর্ম আর ফ্রেজাল ভার্ব আসবেই আসবেই আসবেই। তার মানে এখান থেকে 9 নম্বর 100 মার্কের 90 মার্কের পরীক্ষায় এখানে এটা থাকবে। আর তোমাদের 40 নম্বরের পরীক্ষাটাও অনেক সময় এগুলোকে বাদ দিয়ে করেই না। কি বলছে? এক্সটিংগুইশ দ্য ফায়ার, অর্থাৎ আগুন নিভিয়ে দাও। পরে কি বলছে? রিড দ্য বুক কেয়ারফুলি, বই মনোযোগ সহকারে কেয়ারফুলি পড়ো। তারপরে কি আছে? হি রিজেক্টেড মাই অ্যাপ্লিকেশন, তিনি আমার অ্যাপ্লিকেশনকে, দরখাস্তকে রিজেক্ট করেছেন। কি দিয়েছেন? কি দিয়েছে? টার্ন আউট, পুট আউট, গো থ্রো, টার্ন ডাউন, কাম আউট, সেট আপ। মাত্র তিনটেতে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা, ছটা অপশন দিয়েছে, তার মধ্যে থেকে তিনটা চয়েস করতে হবে। ওকে, তারপর কি করতে বলছে? নাম্বার ওয়ানে আছে তোমার এক্সটিংগুইশ, একটু মানেগুলো লিখে রাখো যেগুলো বলছি। মানে হচ্ছে নেভানো, আগুন নেভানো, এক্সটিংগুইশ। তাহলে এর ফ্রেজাল ভার্ব কি হবে জানো? এর ফ্রেজাল ভার্ব হবে পুট আউট। কি লিখবো? পুট আউট। তোমরা পরীক্ষায় ফুল সেন্টেন্স লিখবে, আমার মতো লিখতে যাবে না, পুরো এখানে পুট আউট দ্য ফায়ার লিখবে। আমার মতো শর্ট করে যদি লিখে দাও, স্যারও শর্ট করে অল্প নাম্বার দেবে, পুরোপুরি আর নাম্বার পাবে না। নাম্বার 2 দেখো, রিড দ্য বুক কেয়ারফুলি, আমি রিডটাকে শুধু তুলছি, তোমরা আবার বলছি পুরো সেন্টেন্স লিখবে, কমপ্লিট সেন্টেন্স লিখবে। তোমাদের ধৈর্য কম, আমাকে অল্প টাইমের মধ্যে সব কাজটা তোমাদেরকে কাছে পৌঁছে দিতে হবে, তার জন্যই আমি শর্ট করছি। তোমরা পরীক্ষার খাতায় আর শর্ট করতে যাও না। দেখো কি বলছে? রিডের ফ্রেজাল ভার্ব কি হবে? দেখো রিডের ফ্রেজাল ভার্ব হবে গো থ্রো। গো থ্রো মানে কি? গো থ্রো মানে হচ্ছে রিড। 9 থেকেই ফ্রেজাল ভার্ব ভালোভাবে রেডি করতে হবে, আর নয়তো মাধ্যমিকে লিখতেই পারবে না।
নাম্বার 3-তে কি আছে দেখো, নাম্বার 3-তে আছে রিজেক্টেড। মানে কি, সবাই তো জানো রিজেক্ট শব্দটা সবসময় ব্যবহার করো, হয়তো দেখা যাবে বাংলাটাই এর কম ব্যবহার হয়, ইংলিশটাই বেশি হয়। রিজেক্টেড, রিজেক্টেডটা কি করব, দেখো আরেকটা কথা খেয়াল করবে, রিজেক্টে ভার্ব টু করা আছে, ফ্রেজাল ভার্বকেও তোমাকে ভার্ব টু করতে হবে। টার্ন আউট, টার্ন আউটকে পরে আবার ইডি বসাও, টার্ন আউট, টার্ন পরে ইডি দিলাম, আউট, হয়েছে? তাহলে আমরা ফ্রেজাল ভার্বটাও করে দিলাম। এখন চলে যাব আমরা আনসিন থেকে ওয়ার্ড খুঁজে, এখানে সিমিলার ওয়ার্ড বসাতে হবে। কি লেখা আছে, কেম টু আ স্টপ, থেমে যাওয়া, তাই না? দেখো কি আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এ পার্ট অফ NH-27 ওয়াজ ডিসরাপ্টেড, হল্টিং ট্রাফিক। তাহলে কি লিখবো আমরা, এখানে লিখবো হল্টিং ট্রাফিক। হয়েছে? তাহলে আনসিনের সব কাজটাই হলো, এখন আমাদের যেটাতে বেশি নাম্বার থাকে সেটা নিয়ে একটুকু আলোচনা করি। কোনটাতে বলতো, এই জায়গাটা, অর্থাৎ রাইটিং স্কিল। তোমরা যদি নিজেরা 5টা লাইনও নিজের লিখতে পারো তাহলে 10টা রাইটিং লিখতে পারবে। আর যদি মুখস্থ করে লেখো, ওই যেটা মুখস্থ করবে সেটার বাইরে আর একটাও পারবে না। তাই বলি, বারবার বলেছি, ট্রান্সলেট ট্রান্সলেট ট্রান্সলেট। ছোট ছোট বাংলা ভাবো আর তাকে ইংলিশে ট্রান্সফার করো, স্যারদের ম্যাডামদের দেখাও, তাহলে আস্তে আস্তে তোমাদের গ্রোথনেস হবে। নয়তো মাধ্যমিক পাস করে যাবে আর বলতে পারবে না, সামান্য একটু লিখতেও পারবে না। দেখো কি বলছে, রাইট আ লেটার write a letter to your brother advising him about the benefit of reading newspaper। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে কি আছে, ইনক্রিজিং ভোকাবুলারি, ইনক্রিজিং জেনারেল নলেজ, ইনক্রিজিং স্পিকিং, রাইটিং এফিসিয়েন্টি। ঠিক আছে, একটাতে আমি আমার ভাইকে একটা চিঠি লিখবো। ওকে, তাহলে বুঝতেই পারছো, রাইট এ লেটার টু ইয়োর ব্রাদার অ্যাডভাইসিং হিম অ্যাবাউট দ্য বেনিফিট অফ রিডিং নিউজ পেপার ডেলি। ইনক্রিজ কি কি হিন্টস আছে, ইনক্রিজ ভোকাবুলারি, ইনক্রিজ জেনারেল নলেজ, ইনক্রিজ স্পিকিং, রাইটিং এফিসিয়েন্সি ইটিসি। তাহলে আমরা নিউজ পেপার পড়লে কি কি বেনিফিট পাবো সেটা সম্পূর্ণ নিউজ পেপারটা মানে কি আমি সম্পূর্ণ ভাইকে সেটা বুঝিয়ে দেবো। দেখো কি লিখবো আমি, দেখো একদম নর্মাল ভাবে লিখবো, বেশি কিছু ভাবতে যাব না, তাহলে লেখা ডিস্টার্ব হবে। কি বলবো, ডিয়ার ব্রাদার, কি বলবো, ইয়েস্টারডে আই রিসিভড ইউর লেটার, গতকাল আমি তোমার চিঠি পেয়েছিলাম। কেম টু নো, জেনেছি, দ্যাট অল আর কাম টু নো দ্যাট অল আর ওয়েল ইন আওয়ার হোম, আমাদের বাড়ির সকলেই ভালো আছে। হিয়ার আই এম অলসো ফাইন, আজকে এখানে আমরা ভালো আছি, সরি আমিও ভালো আছি। টুডে আই এম গোয়িং টু রাইট অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার ডেলি, ডেলি নিউজ পেপার পড়ার প্রফিট বেনিফিট কি আজকে সেটা আমি কয়েকটা লাইন লিখবো। কি বলছে, আ নিউজ পেপার ইজ আ হিস্ট্রি অফ ওয়ান ডে অফ দ্য ওয়ার্ল্ড, একদিনের ইতিহাস হচ্ছে নিউজ পেপার পৃথিবীর। নিউজ পেপার ইনফর্ম আস অফ দ্য গোয়িংস অন ইন দ্য প্রেজেন্ট ডেজ অফ, আর একটা দিনে যা যা ঘটে সেটা নিউজ পেপার আমাদের বলে দেয়। দে গিভ আস নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, নিউজ পেপার আমাদের ঘরে বাইরে সব জায়গার খবর দেয়। স্পিচ অফ
politician reports of sports and the state, তাহলে রিপোর্টস, স্পিচ, পলিটিশিয়ানদের কথা সবকিছু নিউজ পেপার আমাদের দেয়। There are also articles on industry and agriculture. Industry and agriculture এর আর্টিকেলও আমরা পাই নিউজ পেপার থেকে, প্রবন্ধ আমরা পাই। They brings the news of all and for all. সব ধরনের নিউজ, সবার জন্য নিউজ এনে দেয়। নিউজ পেপার এডুকেট পিপল, নিউজ পেপার মানুষকে শিক্ষা দেয়। আর নিউজ পেপার ইজ ট্রুলি মিরর অফ দ্য ওয়ার্ল্ড, নিউজ পেপার একটা পৃথিবীর আয়না। উই ক্যান নট থিঙ্ক অফ মডার্ন লাইফ উইদাউট নিউজ পেপার, নিউজ পেপার ছাড়া আমরা মডার্ন লাইফকে চিন্তাই করতে পারি না। পিপল নাও রিড দ্য নিউজ পেপার ফর বোথ প্লেজার অ্যান্ড প্রফিট, আনন্দ এবং প্রফিট দুটোর জন্যই নিউজ পেপার পড়ে। নিউজ পেপার ইজ ইনক্রিজ আওয়ার জেনারেল নলেজ, বলা আছে না পয়েন্টে, ইনক্রিজ আওয়ার জেনারেল নলেজ, আমাদের জেনারেল নলেজ বাড়ায়। দ্য সেফ, ইট সেভস পাবলিক অপিনিয়ন, পাবলিক অপিনিয়নও রাখে নিউজ পেপারে। ইট পাবলিশ দ্য আর্টিকেল রিটেন বাই গ্রেট স্কলার, বড় বড় বিখ্যাত লোকের প্রবন্ধ এখানে ছাপা হয়। নাও নিউজ পেপার আর বট আউট ইন মেনি ল্যাঙ্গুয়েজ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে বিভিন্ন ভাষায় নিউজ পেপার প্রকাশ করা হয়। ইট হেল্প পিপল টু মাচ, এটা মানুষদেরকে অনেক সাহায্য করে। হোপ দ্যাট ইউ উইল কিপ মাই অ্যাডভাইস অ্যান্ড রিড নিউজ পেপার ডেলি, আমি আশা করি তুমি আমার অ্যাডভাইস শুনবে এবং রেগুলার নিউজ পেপার পড়বে। নো মোর টুডে, আজ আর নয়, মোর হোয়েন উই উইল মিট, আরও কথা হবে যখন যখন একসাথে থাকবো বা দেখা যখন হবে তোমার সাথে। ইউর এল্ডার ব্রাদার, এখানে তোমার নাম, যদি সিস্টার হও সিস্টার লিখে তোমার নাম লিখবে, ফুল নাম লিখবে, এখানে ডেট লিখবে, প্লেস লিখবে, তোমার অ্যাড্রেস লিখবে। ওকে, তাহলে আমাদের আজকে এই পর্যন্ত। এরপর তোমাদের মডেলের যে লাস্ট 14 নাম্বার মডেল, সেই মডেল নিয়ে আগামীতে আমি এসে যাচ্ছি, তোমরা এটা ততক্ষণ পর্যন্ত রেডি করো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পড়াশোনা করো, শেয়ার করো, কমেন্ট করো, আর বন্ধুদেরকেও হেল্প করো যাতে ওরাও ভিডিওটা পেয়ে যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।